হরে কৃষ্ণ। তো বহু জন্মের যদি থাকে সুকৃতি, তা কোনো এক জন্মে হয় তার সাধুসঙ্গ। এইরকম বহু জন্মের সুকৃতি পুঞ্জ পুঞ্জ মানে জমাট হয়ে থাকলে তা কোনো এক জন্মে সেই ব্যক্তির সাধুসঙ্গ হয়। তা এই সাধুসঙ্গ, তা এই সুকৃতি মানে সু মানে ভালো আর কৃতি মানে কর্ম। তাহলে প্রত্যেকটা মানুষের সেই কর্ম যদি ভালো না হয়, একটু একটু করে হলেও আমাদের সৎকর্ম ভালো কর্ম করে যাওয়া উচিত। শুধু জগতে খেটে খাওয়ার জন্য জীবন ধারণ নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ভালো কর্ম কিছু করতে হয়। তো এই রকম বহু জন্মের পুঞ্জ পুঞ্জ একটু একটু করে যদি ভালো কর্ম জমা হয়ে থাকে, তারপর কোনো এক জন্মে ভগবান কৃপা করে এই সাধুসঙ্গ দেয়। কেউ যদি ইহজন্মে এইরকম সাধুসঙ্গ পেয়েছেন, তাদের ভাবা উচিত শুধু এক জন্মে নয়, এই রকম কোটি কোটি জন্ম আমাদের সেই পুণ্য সঞ্চয় হয়ে আছে। তারপরে আমাদের এই সাধুসঙ্গ আমরা পেলাম। তাহলে কৃষ্ণ কথা কারা বলে? সাধুরা বলে। এটা আমরা বুঝতে পারি, কৃষ্ণ কথা সাধুরা বলে। তাহলে সাধুরা বলে মানে কৃষ্ণ কথা তো কৃষ্ণ কথা, শুধু সাধুরা কেন? পাপী তাপীরা এরা বলে না কেন? যে পাপী তাপীরা তখনই বলে যখন এরা সাধু হয়ে যায়। যে কখন হয়? যখন এই সাধু সঙ্গ করে, যখন এই সাধু সঙ্গের প্রভাবে এই সাধুদের কৃপা লাভ করে, পরশমণির পরশে লোহা সোনা হয়। তা এই গুরু বৈষ্ণব হচ্ছেন পরশমণি স্বরূপ। এদের সংস্পর্শে যখন কোনো পাপী তাপী এই রকম দুরাচারী তাদের সংস্পর্শে আসে, তাদের পরশে তারাও সাধু হয়ে যায়। অসুর বা কোনো দৈত্যের মুখে সহজে কৃষ্ণ নাম আসে না। তাহলে কৃষ্ণ নাম সাধুরা বলে, এই কথাটা যখন বলা হয়েছে যে যখন এরা বলতে পারবে, তাহলে বুঝতে হবে এরাও সাধু হয়ে গেছে, তাদের পরশে এরাও সাধু হয়ে গেছে। তাহলে এহ জগৎ সংসারে আমরা দু ধরনের মানুষ দেখতে পাই, দু রকমের কর্ম আছে। একটা হচ্ছে সুকর্ম আর একটা হচ্ছে কুকর্ম। এই সুকর্মের গুণে মানুষ কোথায় যাবে? ভালো জায়গায় যাবে। আবার কুকর্মের গুণে মানুষ নরকে, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে একটু ভেবে চিন্তে আমাদের পথ চলা দরকার। তাহলে সুকর্মের গুণে আমরা কোথায় যেতে পারব? এবার যদি দেখা যায় কুকর্ম করা হয়, তাহলে আমরা অধঃপতিত হব। বুদ্ধি মানুষের মাথায় দুই রকমভাবে কাজ করে।
একটা হচ্ছে সুবুদ্ধি আর একটা হচ্ছে জড়বুদ্ধি। তাহলে একটা হচ্ছে চিন্ময় বুদ্ধি আর একটা হচ্ছে জড়বুদ্ধি। এই জড়বুদ্ধির ভাবনায়, বিভিন্ন বিষয় বাসনা, কামনা বাসনার ভাবনায় মানুষ কি করছে? অনেক মানুষ আছে তারা পথভ্রষ্ট হয়ে তারা এই রকম ঘৃণ্য মানের কর্ম করে তারা ঘোর নরকে পতিত হচ্ছে। আবার এই চিন্ময় বুদ্ধির গুণে ঘোর নরক হইতে তারা উদ্ধার পেয়ে তারা ভগবত ধামে, চিন্ময় ধামে, সেই সাধু সঙ্গে তারা প্রবেশ করছে। তাহলে আমাদের সেই বুদ্ধি সহকারে একটু ভাবা দরকার, কোন ভাবনাগুলো, কোন চিন্তাগুলো, কোন কর্মগুলো আমাদের প্রয়োজন বা কোথায় গেলে আমরা সেগুলো পাব। ঘুম থেকে উঠে যদি আমরা বিভিন্ন ভাবনায় থাকি তাহলে সেই ধরনের বিভিন্ন ভাবনা আসবে। যদি ভালো চিন্তায় থাকি তো অবশ্যই ভালো আমার সেই ভাবনাগুলো ভিতরে আসবে। দেখুন, অনেক রাস্তায় এরকম মানুষ দেখতে পাওয়া যায়, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় তাদের কাছে গল্প করিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠেই তারা ইচ্ছে করলেই ঘুম থেকে উঠে পাশে কোনো মন্দির থাক বা তাদের ঘরেই থাক, তারা ঘুম থেকে উঠে প্রণাম করতে পারে বা ঘুম থেকে উঠে তারা স্নান করে ভগবানের চরণে দুটো ফুল তুলে যদি সেটা ভগবানের চরণে নিবেদন করে সংসারে কাজটা শুরু করে। এটা যে অধিক সময় তাও নয়, হয়তো দেখা যায় আধ ঘন্টার মধ্যে তার সমস্ত কিছু কর্ম হয়ে যাবে, কিন্তু তারা এটা করতে চায় না। অযথা রাস্তায় গল্প করবে ঘন্টার পর ঘন্টা, তারা পথ চলবে, বিভিন্ন আনকথায় থাকবে, এগুলো তারা সময় নষ্ট করবে, কিন্তু ভগবানের কর্মে আসবে না। আর আহারের কথা তো বলাই চলে না। কেন? এরা একটাই ভয় পায় যে সংসারে আলাদা কোনো হাঁড়িতে রান্না করা যাবে না। কেন? এই যে সাত্ত্বিক আহার করা, এটা তো তাদের পক্ষে সম্ভব নয়। এই কারণে তারা ভগবানের লাইনে আসতে চায় না। কেন? ভগবানের লাইনে আসলেই আমাদের এই যে বিভিন্ন ধরনের রসনাতৃপ্তির খাদ্যগুলো জীব হত্যা করে তাদের অসুবিধা হবে বলেই তারা এড়িয়ে চলে। এরা বুঝতে পারে, বুঝেও কিন্তু তবুও এড়িয়ে চলে। মূল কারণটা হচ্ছে তারা ইচ্ছে করলে ভগবানের কর্ম করার অনেক সময় তাদের হাতে আছে, কিন্তু ইচ্ছে করে না। এইটাই কারণ, যখন করা শুরু হবে তখন তাদের ভিতরে তো সেই চেতনাগুলো আসবে, সব সময় তার ভাবনাগুলো আসবে। এরা বুঝেও কিন্তু এড়িয়ে চলে। এই রকম মানুষ জগতে অনেক দেখা যায়। এরা বোঝে ভালো, কিন্তু তারপরেও করতে চায় না। মূল কারণটা হচ্ছে সংসারে এরা আলাদা কোনো হাঁড়ি তৈরি করবে না, এরা সাত্ত্বিক আহার করবে না। কেন? মুখ যখন খোলা থাকবে তারা চতুর্দিকে দৌড়তে পারবে। এরা ভাবে এইটা, কিন্তু কখনো নিজের চিন্তা করে না যে না, এই ভাবনায় থাকলে তো আমার হবে না, তাহলে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের চিন্তা করলে হবে না, আমাকে বিদায় নিতে হবে, সময়ে আমাকে কাজ গুটিয়ে যেতে হবে। দোকান ধরেছি, কিন্তু দোকানের সমস্ত মালপত্র গুছিয়ে সময় মতো আমাকে বিদায় নিতে হবে। তা না হলে আমার বিদায় বেলার সময় আর বেশি থাকবে না। এবার ভাবুন, তাহলে
আমরা মানব জীবনে কি ক্ষতিটা করছি। চেষ্টা করলে অনেক কিছু করা যায়, কিন্তু আমরা যদি চেষ্টা না করি, কিন্তু এর পিছনে একটাই কথা, সেটা হচ্ছে একটা পূর্বজন্মের মানুষ অনেক কথা বলে থাকে যে এগুলো ভাগ্য থাকা চাই বা এগুলো ভাগ্যে না থাকলে হয় না। দেখুন, ভাগ্যটাকে নিজেকে তৈরি করতে হয়, শুধু সব কিছু ভগবানকে দোষ দিলে হবে না। হ্যাঁ, আমার সেই পূর্বজন্মের স্বীকৃতি তো সেটা ভালো মন্দ সব কিছু মিলেমিশে নিয়ে মানুষ জগতে আসে, ভালোটাও নিয়ে আসে, এবার মন্দটাও নিয়ে আসে। তার পূর্বজন্মের স্বীকৃতি সে ভালো কর্ম নিয়েও জগতে আসে, এবার তার দ্বারা যে মন্দ কর্মটা হয় তাকেও ফল সেটা ভোগ করতে হয়। কিন্তু আমরা সেই সুকর্মের ফলে আমরা যে ভালো কর্মগুলো পাচ্ছি, এর থেকে ভাবতে হবে, এর থেকে চিন্তা করতে হবে আরও ভালো কি করে হওয়া যায়, আরও ভালো কি করে করা যায়। এটার জন্য অনেক ভাবনার দরকার। তাহলে যদি আমাদের ভাবনাগুলো শুদ্ধ হয়, আমাদের কর্মগুলো শুদ্ধ হয়, তখন ধীরে ধীরে আবার ভালোতে ভালো হবে। এবার দেখা যায় মন্দর থেকেও ভালো হওয়া যায়, যার জন্য হচ্ছে সাধুসঙ্গ। প্রকৃত সাধুসঙ্গ, সৎ সাধুসঙ্গ যদি কেউ করতে পারে, তার আচরণ দ্বারে, তার শিক্ষায় একটা খারাপও ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে।